শীত শুরুর প্রথমেই আমরা সকলে মিলে আমার পক্ষ থেকে আজকে যারা ছিন্নমূল শুয়ে আছে, যারা রাত্রে রিক্সা চালাচ্ছে, যারা নাইট গার্ড, রাত 12টার পরে যারা অসহায় অবস্থায় রয়েছে, ঘুরে ঘুরে তাদেরকে আমি কম্বল বিতরণ করছি। আমি গত কয়েক বছর ধরেই আমি এই কম্বল বিতরণ করছি রাতের বেলায়। গত বছরও আমি প্রায় 2টা থেকে 3টা পর্যন্ত, 12টা থেকে আমি শুরু করি, 3টা 4টা পর্যন্তও কম্বল বিতরণ করেছি এই টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায়। পার্কের বাজার, নিরালা মোড়, পুরান বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড, হাসপাতাল এবং বেবি স্ট্যান্ড, পার্কের বাজার, এই রেল স্টেশন, পাঁচানি বাজার, ছয়নি বাজার, সব জায়গাতেই ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি এই কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 61তম জন্মদিন উপলক্ষে গত পরশুদিন থেকেই আমরা এই কম্বল বিতরণ শুরু করেছি জন্মদিন উপলক্ষে। আজকে জনগণের জন্যই রাজনীতি, সেই জনগণের পাশে, তৃণমূলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। এই তৃণমূলের মানুষরা কিন্তু অসহায় অবস্থায় রয়েছে। আপনি দেখেছেন একজনের গায়ে কাঁপছে, তার শীতের কাপড় নাই। আমি এই কম্বলটা যখন দিলাম, তিনি অত্যন্ত উৎসাহ নিয়ে এবং এই কম্বলটা পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে, খুশি হয়েছে যে এই শীতের মধ্যে অন্তত শীত লাঘবের জন্য কম্বলটা তিনি পেয়েছেন। এই কাজটি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য এবং মানুষের সেবার জন্য, যেই কথাটি আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছে, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। রাজনীতি হচ্ছে এদেশের জনগণের জন্য। সেই জনগণকে যতটুক পাশে থাকা যায় সেটা চেষ্টা করছি। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে হঠাৎ করে বের হয়েছে রাত্রে, নিজেই হেঁটে কম্বল দিচ্ছে। টুকু ভাই, সুলতান সালাউদ্দিন টুকু ভাই সদর এমপি নির্বাচন করবে, কম্বল নিয়ে সবাই টুকু ভাই আসছে, আমাদের ঠান্ডার মধ্যে কষ্ট হইতেছে, এই জন্য টুকু ভাই আসছে কম্বল নিয়ে। টুকু ভাই, সুলতান সালাউদ্দিন টুকু ভাই পাগল না কেউ, এটা দেখ একবার আগে দেখ। সবাই টুকু ভাইয়ের জন্য কাজ করবা, দোয়া করবা। ভাই নিজে কিন্তু নিজের হাতে কম্বল দিতেছে, তোমাকে তো চিন্তা করে রাত্রে বেরিয়েছে। টুকু ভাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে? হোটেলে সবাই কি হোটেলে একটু পরে যান, পরে